করে নামাজের পরের থেকে এই আগুনের সূত্রপাত। আপনার শর্ট সার্কিট থেকে আগুন, তারপর আপনার ফায়ার সার্ভিস ওনারা ওনাদের সাথে আমরা মিলে ঝুলে একসাথে আমরা এই আগুন নিভানোর জন্য আমরা একসাথে কাজ করে গেছি। জি 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 দিকে আমরা প্রথমে আমি ওই জায়গায় দাঁড়ানো ছিলাম, বুঝছেন, দাঁড়ানো ছিলাম। তারপর দেখতেছি যে ধোঁয়া উঠতেছে, হঠাৎ করে মানুষজন জড়ো হয়ে গেছে, আগুন লাগছে। এর ভিতরে কারেন্টে ফোন দেওয়া হয়েছে, কারেন্ট বন্ধ করে দিচ্ছে। সাথে সাথে ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছে, যেহেতু রাস্তার অবস্থা তো দেখতেছেন একটু খারাপ, যার কারণে আসতে একটু সময় লাগছে। আসার পরে যে 4 ইউনিট আসছে, এরা কাজ করতেছে। এটাই লাগছে শুরুতে আগুন, তারপরে ওইটাই লাগছিল, এটাই লাগছিল। দুটোটা বিল্ডিং এরা আগুন নিয়ন্ত্রণ আনছে। এটা এখন অল্প একটু, আপনি তো দেখতেই পাচ্ছেন, আর সামান্য আছে। আশা করি এটা শেষ হয়ে যাবে। আমি পাশের দোকান, আমার দোকানে বসা, দেখি হঠাৎ ধোঁয়া। এই বিল্ডিং এর 3 তলা থেকে একটা ব্যাগের কারখানা, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সাথে সাথে পলাশী, ঢাকেশ্বরী ফায়ার সার্ভিসে ফোন দিছি, তারা দ্রুত আসার চেষ্টা করছে, কিন্তু আমাদের রাস্তার কাজ চলতেছে, এক সাইডের রাস্তা বন্ধ। আসতে একটু দেরি হওয়ার কারণে পাশের বিল্ডিংটা ধরছে। যখন ফায়ার সার্ভিস আসছে তখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে, সবাই সেভ আছে। তখন তারা পানি দেওয়ার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ আসছে কিছুটা। ফায়ার সার্ভিস যখন বেশি ফায়ার সার্ভিস তখন নিয়ন্ত্রণ আসছে। আগে ফায়ার সার্ভিস যদি দ্রুত আসতে পারতো তাহলে পাশের বিল্ডিংটা ধরতো না। আল্লাহ তাআলা সবাইকে সেভ করছে, যখন ফায়ার সার্ভিস এসে পড়ছে, আমাদের আগুন নিয়ন্ত্রণে এসে পড়ছে। কিন্তু আমাদের সাধারণ পাবলিকের জন্য আরো নিভাইতে কষ্ট হয়েছে। সবাই মোবাইলে ভিডিও করে, শুধু কেউ তাদেরকে সহযোগিতা করে না। এলা আমাদের অবস্থা। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক আমাদের।